সেনাপতি, ওর ছয়টায় ঘুম থেকে উঠে তোমাকে আমার বালিশের গোড়ায় না দেখতে পেলে আমার বুকে বড় ব্যথা করে। তুমি কি বোঝো না সেনাপতি? মহারাজ, আপনি তো জানেন আমার বউটা পোয়াতি, তাকে নিয়ে একটু কবিরাজের কাছে গেছিলাম মহারাজ। আমি বুঝতে পেরেছি সেনাপতি, তুমি অনেক কষ্ট করে তারপর বাবা হতে চলেছো, কিন্তু কিন্তু এদিকে যে আমার রেওয়াজের সময় হয়ে গেছে, যার জন্য আমি একটু তোমার উপর মন খারাপ করেছিলাম। দাদা ভাই, আপনার কি শারীরিক কোনো সমস্যা নাকি পারিবারিক কলহ? আপনি এখানে এভাবে বসে আছেন কেন? ওরে যৌবন, তুইও আমার চিনতে পারলি নে? আর চিনবি বা কি করে? আমি হলাম এই রূপ মহাদেশের রক সিঙ্গার। কিন্তু আজকে আবার কোনো প্রোগ্রাম নেই, কেউ আমারে গান গাতে ডাকতেছে না, আমার মাটি কোনো চাল নেই। এক সপ্তাহ আমি এই জল খেয়ে থাকতেছি। কিন্তু কেন? ওই নিরিখ রাজ্যের রাজা কমিটির হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উদ্যোগ করে গান গেয়ে বেড়াচ্ছে। তুই আমার একটা উপকার করতে পারবি রে যৌবন? তুমি কথাটুকু কইলে কি? আমি হলাম যৌবন ডাক্তার, উপকার করতে পারবো না মানে? আই এম এমবিবিএস ফর মেসেজিং। ওরে যৌবন, তোর ইমোশনের সময়ও এই ডায়লগ মারতে হবে। ওরে তা না, তোমার কি উপকার করতে হবে তাই বলো। ও যৌবন, তুই এমন কিছু কর যাতে রাজা বোবা হয়ে যায়। আমি এক কাজ করি, ওর গলায় তাড়াতাড়ি করে ঝামেলাটি বসাই দিই, যাতে ওর গলা দিয়ে শুন না বেরোয়। যৌবন, তুই ট্রাই কর। আবহাওয়ার খ্যাতি রে, আজকে যদি আমার বউটা বাড়ি থাকতো, ও বিটিরে দেখাই দিতাম এই পরিতোষ কি জিনিস। ওকে শিমুল না? পরিতোষকা, আমি শিমুল। অসিমুল, বউ নিয়ে মন খারাপ করিস রে। আমারে দেখ, আমার বউ মিতালি ডেলি রাগ করে বাড়িতে চলে যায় বাপের বাড়ি। আমার যে সময় লাগে আমি চাইয়ে নিয়ে আসি, ও নিয়ে মন খারাপ করিস নে তুই। পুরে পরিতোষকা, মন খারাপ না করে কি আরবো, আমার বিটি তো সব নিয়ে চলে গেছে। এই সামলা, এই তোর কি নিয়ে গেছে? পুরে পরিতোষকা, তুমি আর কইয়ে না, সামনে কালী পুজোয় আমি আসছে কোষাধ্যক্ষ, মানুষের কাছ থেকে নিয়ে 700 স্বর্ণ মুদ্রা জোগাড় করেছি। আমার বিটি সেই স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেছে। সামনে কনসার্ট, আমার মাথায় কিছু কাজ করতেছে না। ওরে ভাই বই, এ সমস্যা কোনো সমস্যা না। তোর পরিতোষ কাকা বাঁচে রয়েছে না, আমি থাকছি, কোনো সমস্যা না। তোরে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেবো, হচ্ছে তুই মোটে আমার 100 স্বর্ণ মুদ্রা দিবি। আমি ওই নিরিখ রাজ্যের রাজারে দিয়ে প্রোগ্রাম করাই দেবো।